হোয়াটসঅ্যাপের এমন 5টি সেটিংস আছে যেগুলো চালু না থাকলে আপনার ফোনের প্রাইভেসি এবং সিকিউরিটি দুটোই কিন্তু ঝুঁকিতে থাকতে পারে। আর শেষের সেটিংসটা তো 90% মানুষ ব্যবহারই করে না। তো চলুন আর দেরি না করে দেখে নেই সেই 5টি সেটিংস কি কি। 1 নম্বরে যে সেটিংসটি আছে সেটি আপনার হোয়াটসঅ্যাপের নিরাপত্তার জন্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার হোয়াটসঅ্যাপ আপনি ছাড়া কেউ লগ ইন তো করতেই পারবে না এবং আপনার হোয়াটসঅ্যাপে হ্যাক হওয়ারও কিন্তু কোনো চান্স নেই। চলুন সবার প্রথমে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব। তো প্রথমেই হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেব। এরপর উপরের কোনায় 3 ডটে ক্লিক করে সেটিংসে চলে যাব। তারপর এখান থেকে এই 2 নম্বরে যে অ্যাকাউন্ট বলে অপশানটা আছে এই অ্যাকাউন্টে চলে আসব। তারপর এখান থেকে এই যে 2 স্টেপ ভেরিফিকেশন যে অপশানটা আছে এটাই চলে আসব। এরপর এটাকে আমরা টার্ন অন করে দেব। তো এটা আমরা অন করে নিচ্ছি। এখানে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড চাইবে। সিকিউরিটি রিজনের জন্য আমার ফোনের স্ক্রিনটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, তো এখানে 6 ডিজিটের একটা আপনি পাসওয়ার্ড দিয়ে এখানে অন করে দেবেন সেটিংসটা। তো আমার এখানে পাসওয়ার্ড দিয়ে আমি অন করে দিয়েছি। এরপর এটা কিন্তু আপনি ছাড়া আর অন্য কেউ কিন্তু লগ ইন করতে পারবে না। তো এরপর একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কোনো সময় যদি আপনি আপনার এই পাসওয়ার্ড ভুলে যান তখন আপনি এই ইমেল দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন এই ইমেল যে অপশানটা, এই ইমেল আপনার ইমেল আইডিটা দিয়ে আপনি এখানে ভেরিফিকেশন করে নেবেন। জাস্ট এটাকে নেক্সট করে সেভ করে নেবেন। আমার অলরেডি দেয়া আছে, আপনি এই ইমেলটাকে আপনি অ্যাড করে নেবেন। এরপর কি হবে, যখনই আপনার এই পাসওয়ার্ড যদি কোনো ক্ষেত্রে ভুলেও যান আপনি এই ইমেল দিয়ে কিন্তু পাসওয়ার্ডটা অনায়াসই রিকভারি করতে পারবেন। 2 নম্বরে যে সেটিংসটি আছে সেটি যদি আপনি অন করে দেন আপনি হোয়াটসঅ্যাপে লাস্ট কতক্ষণ অনলাইন ছিলেন সেটা কেউ দেখতে পাবে না এবং আপনি বর্তমানে হোয়াটসঅ্যাপে অনলাইন আছেন কিনা সেটাও কেউ দেখতে পাবে না। তো চলুন আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। তো সবার প্রথমে আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাব। তারপর এখানে উপরে 3 ডটে ক্লিক করে নেব, নিয়ে সেটিংসে চলে আসব। তারপর এই প্রাইভেসিতে ক্লিক করব এবং এখান থেকে এই যে আমাদের প্রোফাইল পিকচার এবং তার উপরে যেটা আছে লাস্ট সিন অ্যান্ড অনলাইন এটাই চলে আসবো। এসে এই যে আমার নোবডি করা আছে, আপনি চাইলে উপরে এভরিওয়ান করলে হচ্ছে আপনাকে সবাই দেখতে পাবে কখন অনলাইন ছিলেন। মাই কন্ট্যাক্টস করলে কিন্তু শুধু আপনার কন্ট্যাক্টসে যারা আছে তারা দেখতে পাবে, আর নোবডি করে দিলে আর কেউ দেখতে পাবে না। তো এখান থেকে এটা অন করে নেব। 3 নম্বর যে সেটিংসটা সেটা যদি আপনার বাড়ির কেউ আপনার ফোন ব্যবহার করে থাকে বা আপনার বন্ধু বা অন্য কেউ যদি ফোন ব্যবহার করে থাকে তাহলে আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু কখনোই সে আপনার ফোনটা হাতে নিয়েও কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু কোনো কিছু ঘেঁটে দেখতে পারবে না। তার জন্য আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব। প্রথমেই হোয়াটসঅ্যাপটা অন করে নিয়ে জাস্ট আবার সেই 3 ডটে ক্লিক করে সেটিংসে চলে আসব। তো আসার পর এখান থেকে আমরা জাস্ট প্রাইভেসিতে চলে আসব। তারপর নিচে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ লক বলে এটাতে চলে এসে আমরা জাস্ট এই বায়োমেট্রিকটাকে অন করে দেব। তো এটাকে অন করে দেওয়ার জন্য এখানে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে বা আপনার ফেস লক দিয়ে আপনি করতে পারবেন। তো এখানে এই যে ইমিডিয়েট বলে এটা অপশানটা আছে এটাই দিয়ে আমি অন করে দিচ্ছি এবং এটাই আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি। তো এরপর যখনই কেউ হোয়াটসঅ্যাপে লগ ইন করতে যাবে তখন কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কেউ আর হোয়াটসঅ্যাপে কিন্তু ঢুকতে পারবে না। তো 4 নম্বর যে সেটিংসটা সেটা হচ্ছে যারা হোয়াটসঅ্যাপে অতিরিক্ত মেসেজ আদান প্রদান করেন তাদের ক্ষেত্রে কি হয়, তো হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ জমে যায়, তো সেগুলো কিন্তু অটোমেটিক ক্লিয়ার বা ডিলিট হয়ে যেতে পারে। একটা সেটিংস শুধু অন করে দিতে হবে। তো চলুন দেখে নিন। তার জন্য যার মেসেজটা কিন্তু ক্লিয়ার করতে চাচ্ছেন তার প্রোফাইলটা খুলে নেব এবং তারপর এই উপরে প্রোফাইলে চলে যাব। তারপর নিচে একটু স্ক্রল করে এই যে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ বলে যেটা অপশানটা আছে এইটাতে জাস্ট আমরা একটা ট্যাপ করব। তারপর এই যে দেখতে পাচ্ছেন আপনি কতক্ষণ পর সেই মেসেজগুলো ক্লিয়ার করতে চান, 24 ঘন্টা, 7 দিন নাকি 90 দিন পর পর দেখতে পাচ্ছেন অপশান দেওয়া আছে। আর চাইলে একবারে অফও করে রাখতে পারেন। তো আমি 24 ঘন্টার জন্য যদি করি এখানে 24 ঘন্টাটা জাস্ট টিক করে দেবো। ব্যাস, তাহলে কি হবে 24 ঘন্টা পর অটোমেটিক কিন্তু আমার তার সাথে যে চ্যাট হিস্ট্রিগুলো আছে সেগুলো অটোমেটিক ক্লিয়ার বা ডিলিট হয়ে যাবে। এরপর আসি 5 নম্বর সেটিংসটা। আপনার ফোনে যখন কেউ হোয়াটসঅ্যাপে কোনো ভিডিও, কোনো লিঙ্ক বা যে কোনো কিছু যদি ভিডিও ছবি পাঠায় সেটা কিন্তু অটোমেটিক ডাউনলোড কিন্তু হবে না। আপনি চাইলে কিন্তু বন্ধ করে রাখতে পারবেন এবং পরে গিয়ে সেটা ম্যানুয়ালি আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে কিন্তু সেটাকে ডাউনলোড করতে পারবেন। এর ফলে কি হবে, আপনার ফোনের কিন্তু মেমোরিটাও বেশি কিন্তু লস হবে না, অনেকটাই বেঁচে যাবে। সেক্ষেত্রে চলুন দেখে নিই।
তো সবার প্রথমে এখানে উপরে 3 ডটে ক্লিক করব, তারপর সেটিংসে আসব, তারপর এই যে নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসব এই যে স্টোরেজ অ্যান্ড ডাটা বলে। তো এটাতে আসার পর এই যে নিচে একদম নিচে হোয়েন ইউজিং মোবাইল ডাটা এটাতে জাস্ট টাচ করব এবং এই যে ফটো, অডিও, ভিডিও এইগুলো যে টিক চিহ্ন দেওয়া আছে এগুলো সব আনটিক করে ওকে করে দেবো। ঠিক আছে, এগুলো এই যে টিক চিহ্ন দেওয়া আছে এগুলো জাস্ট আনটিক করে দিয়ে ওকে করে দেবো। তো এর ফলে কি হবে, যেই কেউ ভিডিও পাঠাক বা কোনো হোয়াটসঅ্যাপে আপনার কিন্তু ডাইরেক্ট গ্যালারি মানে আপনার মেমোরিতে কিন্তু এটা সেভ হবে না, আপনি চাইলে সেখানে ম্যানুয়ালি গিয়ে সেভ করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।